এতদিন কমিশনারকে গার্ড দিয়ে নিয়ে এসেছেন, আজ পুলিশের কমিশনার খোদ হাত ধরে সবার সামনে নিয়ে এলেন তারই দেহরক্ষীকে। তার সুরক্ষার জন্য বিমানবন্দরে আঁটোসাঁটো নিরাপত্তা বন্দোবস্ত করেছিল কলকাতা পুলিশ। তাকে দেখার জন্য অপেক্ষায় ছিলেন তার অন্যান্য সহকর্মীরা। এই এত কিছু কেন জানেন? পুলিশ কনস্টেবল হয়েও ইচ্ছার জোরে এভারেস্ট জয় করেছেন, যা এক কথায় অসাধ্য সাধন করেছেন। এভারেস্ট জয় করে শুক্রবার কলকাতা বিমানবন্দরে ফিরলেন পুলিশের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। তাকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা সহ কলকাতা পুলিশের একাধিক অধিকর্তা। চলতি সপ্তাহের সোমবার এভারেস্টের শীর্ষে পা রাখেন এই বাঙালি। সোমবার সকাল 8:30 নাগাদ এভারেস্ট শৃঙ্গ জয় করেন রাজ্য পুলিশের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। পশ্চিমবঙ্গ পুলিশের 3য় ব্যাটালিয়নের এই কনস্টেবল হচ্ছেন তিনি। একটা মজার বিষয় কি জানেন? লক্ষ্মীকান্ত মণ্ডল বর্তমানে কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মার দেহরক্ষী হিসেবে নিযুক্ত। এতদিন কমিশনারকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তার কাঁধেই ছিল। তবে শুক্রবার দেখা গেল একেবারে উল্টো ছবি। লক্ষ্মীকান্ত মণ্ডলকে ফুলের স্তবক দিয়ে বিমানবন্দর থেকে হাত ধরে নিয়ে এলেন খোদ পুলিশ কমিশনার। তার ও তার পরিবারের মানুষদের পাশে দাঁড়িয়ে ছবিও তুললেন মনোজ ভার্মা। আর হবে নাই বা কেন? তিনি যে বিষয়ে সর্বোচ্চ পর্বতশৃঙ্গকে জয় করে কলকাতা পুলিশের নাম স্বর্ণাক্ষরে তুলে ধরেছেন, তার বলার অপেক্ষা রাখে না। তার এই সাফল্যের পেছনে পুলিশ কমিশনারের অনেক বড় হাত রয়েছে বলে জানিয়েছেন লক্ষ্মীকান্ত মণ্ডল। কি বলছেন লক্ষ্মীকান্ত বাবু, শুনবো। ভালো লাগছে, গর্বিত লাগছে। আর খুব ভালো লাগছে, স্বপ্ন পূরণ হয়েছে। আর এর সাথে সাথে খুব কৃতজ্ঞতাও বোধ করছি। আমার স্যার, উনি আমাকে এই জায়গায় নিয়ে এসছেন। তো আমার স্যার আছে সঙ্গে। ফাইনালি এই 3-4 মাসের মধ্যে আমরা ডিসাইড করেছিলাম যে এবারেই করবো। স্যার বলে দিয়েছিলাম এবারেই এই 3-4 মাসের প্রচেষ্টাতে আমি গিয়েছিলাম 10 তারিখ প্রথম মাসে। সবকিছু স্যারের জন্যই আমি এখানে। এর সাথে আমার সাথে নেপালে দুজন গিয়েছিলেন। ওনারা ওখানে আমার কেয়ার করেছেন, ওনারা ওখানে আমার সব কিছুই দেখভাল করেছে। তো ওনাদের বাকি পুরো আর্থিক সহায়তা করেছে কলকাতা পুলিশ ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি, আমার ম্যাডাম। তো ওনার জন্য বিশেষ করে দিয়ে গেলাম। পরবর্তীতে কি করার ইচ্ছা? পরবর্তীকালে স্যার তো জানেন, স্যার আমাকে বিশ্বাস করেছে। স্যার জানে আমার ক্যাপাবিলিটি কেমন আছে। স্যার যদি চায় আমি আরো করে। লক্ষ্মীকান্ত মণ্ডলের সাফল্যের কথা বলতে গিয়ে পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, কলকাতা পুলিশের কাছে এটা খুবই গর্বের বিষয়। লক্ষ্মীকান্ত মণ্ডলের সাফল্যে সকলেই কম বেশি করে খুবই খুশি এবং সকলে মোটিভেট করবে। কি বলছেন পুলিশ কমিশনার, শুনবো। আজকে আমরা খুবই গর্বিত বোধ করছি। আমাদের কলিগ লক্ষ্মীকান্ত মণ্ডল এভারেস্ট জয় করে ফিরেছে। ওনার বাবা মা, ফ্যামিলি মেম্বার্স, আমাদের কলকাতা পুলিশের টিম, ওয়েস্ট বেঙ্গল পুলিশের টিম সবাই এখানে উপস্থিত হয়েছেন ওনাকে ওয়েলকাম জানানোর জন্য। এই অ্যাচিভমেন্টটা আমাদের জন্য খুব বড় অ্যাচিভমেন্ট, পার্সোনাল লেভেলে ওনার জন্য বড় অ্যাচিভমেন্ট। অ্যান্ড এটা মানে আপনারা সবাই বুঝতে পারবেন কতটা কারেজ, সাহস, ডিটারমিনেশন, ডিসিপ্লিন সব কিছু মানে একই এই জয় দেখাচ্ছে।
দ্যাট ডেডিকেশন হলে, গ্রিট থাকলে, ডিটারমিনেশন থাকলে, কারেজ থাকলে, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস থাকলে কি অ্যাচিভ করা যায়। অ্যান্ড যেখান থেকে উনি উঠে এসছেন, একটা গ্রাম থেকে এত বড় একটা কাজ করেছেন, তার জন্য কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সবাই গর্বিত। স্পেশালি আমি ওনার বাবা আগে পুলিশে ছিলেন, উনি 2012-তে রিটায়ার করেছেন, এনবিএফ ছিলেন। তো যেখান থেকে উনি উঠে এসছেন সেটা একটা আলাদা জিনিস আছে। অ্যান্ড আমাদের জন্য শেখার অনেক কিছু আছে, অনেক ইন্সপিরেশন আমরা পেয়েছি পার্সোনাল লেভেলে। আমাদের ফোর্স নিশ্চয়ই আরও ইন্সপায়ার্ড হবে। অ্যান্ড আমরা সবাই নিশ্চয়ই আমরা চাইবো ও আরও কিছু সামিট জয় করুক, এটা আমরা চাইবো, প্রোভাইডেড উনি যদি এগ্রি হন, ওনার পরিবার যদি সম্মতি যদি দেয়, তাহলে ইন ফিউচার আরও বড় কাজ উনি করবেন। আপনার কখন মনে হলো যে ও এভারেস্টে যেতে পারে? এভারেস্ট বিজয়ী তো হয়েছে, এভারেস্টে যেতে আপনার কখন মনে হলো? আমরা দার্জিলিংয়ে আমরা যখন আমার পোস্টিং ছিল অ্যাজ আইজি দার্জিলিং, তো আমরা ওখানে অপারেশন করছিলাম। দার্জিলিংয়ে অপারেশন করা খুবই কঠিন কাজ। তো আমাদের সঙ্গে ও আমার সঙ্গেই আছে অনেক দিন ধরে। তো ওখানে যখন আমরা অপারেশনে গিয়েছি, তারপরে অনেকটা ওখানে যখন পিস এস্টাবলিশ হলো, তারপর আমরা HMI যেহেতু দার্জিলিংয়ে ছিল, অ্যান্ড আমাদের অনেকটাই ধারণা ছিল দ্যাট যদি আমরা HMI-তে কোর্স করতে পারি তাহলে আমাদের অপারেশনে অনেক সুবিধা হবে। তো ওখানে HMI-তে আমি এনরোল করেছিলাম। তো ও আমাকে রিকোয়েস্ট করেছিল, তো ও এনরোল হয়েছে, বেসিক কোর্স করেছে ওখান থেকে, ভালো করেছে। তারপরে অ্যাডভান্স কোর্সের জন্য ওকে আমরা পাঠালাম সিকিমে, ওখানে খুব ভালো করেছে। তারপর লাস্ট ইয়ার ওই অ্যাডভান্স কোর্সেই ও 6500+ একটা পিক সাবমিট করেছিল। ওখান থেকে লাস্ট ইয়ার লাদাখে গিয়েছিল, ওখানে 7000 মিটার করেছে। তো লাস্ট ইয়ার জুলাই না আগস্ট মাসে আমি নিয়ে গেছিলাম ডিজি স্যারের কাছে। ডিজি স্যারকে বললাম দ্যাট এভারেস্টে যেতে চাইছি, তো আমরা ব্যবস্থা করবো। তারপরে লাস্ট ইয়ারই আমরা ডিসাইড করেছিলাম দ্যাট এভারেস্টে উঠবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।